ওগো কাবার মালিক শোনো আরজি আমার, ঈমানের পথে দিও শহীদি মরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়েই আজকের এই মহতী প্রোগ্রামের কার্যক্রম শুরু করছি। হেদায়েতের সর্বশেষ কিতাব মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করবেন বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের সম্মানীয় ওলামা বিভাগীয় সেক্রেটারি হাফেজ মাওলানা কারি মুস্তাফিজুর রহমান। আমি মুহতারামকে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের জন্য আহ্বান করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের কার্যসূচিতে রয়েছে উদ্বোধনী বক্তব্য। উদ্বোধনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের সম্মানিত কেন্দ্রীয় সহসভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব ইন্তেখাব বিন ইউসুফ শিহাব ভাইকে। মোহতারামকে আজকের শিক্ষা শিবিরের উদ্বোধনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াল মুরসালিন وعلى آله وصحبه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال سبحانه وتعالى هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. সদাকাল্লাহুল মাওলানাল আযীম। তিনি মহান সত্তা, যিনি উম্মীদের মধ্য থেকেই একজনকে রসুল করে পাঠিয়েছেন, যে তাদেরকে তার আয়াত শোনায়, তাদের জীবনকে সজ্জিত ও সুন্দর করে এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেয়। অথচ ইতিপূর্বে তারা স্পষ্ট গুমরাহির মধ্যে নিমজ্জিত ছিল। আজকের উপস্থিত সভাপতি এবং কাতারের বিভিন্ন অঞ্চল থেকে আগত বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের সদস্যবৃন্দ এবং আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন বিভাগীয় স্বেচ্ছাসেবক ভাইরা, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে সুজুদ ও শুকরিয়া আদায় করছি, যিনি ভয়ভীতিহীন নিরাপত্তাপূর্ণ একটি সুন্দর পরিবেশে
কাতার সরকারের সহযোগিতায় তথা ফানারের সহযোগিতায় একটা ভাব গম্ভীর্য পরিবেশে আজকে শিক্ষা শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জন্য প্রথমেই আমরা আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা শুকরিয়া আদায় করছি কাতার সরকারের, যখন আমাদের প্রতিবেশী বিভিন্ন দেশে দেশে আজকে অশান্তির দাবানল জ্বলছে, সেই মুহূর্তে কাতার সরকার দ্বীনের এই আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন কমিউনিটিকে যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন, বিশেষ করে বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদকে যেভাবে সুযোগ করে দিচ্ছেন, এই জন্য আমরা সকলে প্রাণ ভরে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন কাতার সরকারকে আরও খেদমত করার তৌফিক দান করেন। বিশেষ করে এই দেশের রাষ্ট্রপ্রধানকে আল্লাহ যেন নেক হায়াত দান করেন এবং মজলুমদের পাশে দাঁড়িয়ে ইমানি দায়িত্ব পালন করার জন্য আল্লাহ তাকে তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই শিক্ষা শিবির প্রবীণ এবং নবীনদেরকে নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা জানেন সেই 1981 সাল থেকে কাতার প্রবাসীদের কিছু ভাইদের চেষ্টা প্রচেষ্টায় বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ প্রতিষ্ঠিত হয়েছে এবং হাঁটি হাঁটি পা পা করে আজকে কাতারের বুকে সর্ববৃহত্তর একটি সংগঠনে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি সম্পূর্ণভাবে একটি তালিমুল কোরআন, দাঈল আল্লাহর তথা প্রবাসীদের মধ্যে ইসলাম প্রচার এবং ইসলামের আলোকে চরিত্র সৃষ্টি করার জন্য একটি বিজ্ঞানভিত্তিক কোরআন সুন্নাহর আলোকে প্রতিষ্ঠিত একটি সংগঠন, যে সংগঠন বৎসরের শুরুতেই তার জনশক্তিকে কোরআন সুন্নাহর আলোকে চরিত্র সৃষ্টি করার জন্য পরিকল্পনা হাতে নিয়ে থাকে এবং পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য এভাবেই বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। তারই ধারাবাহিকতায় আজকের এই প্রোগ্রাম। এই জন্য একথা মনে করা ঠিক নয় যে এই প্রোগ্রামের কর্মসূচি শুধুমাত্র দর্শে কোরআন বা তিলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকবে বা আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকবে, বরং এই শিক্ষা শিবিরে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত যেমন আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে, নোট করার চেষ্টা করতে হবে এবং শৃঙ্খলা মেনে নিয়ে যেভাবে আজকে আমাদেরকে ফানার এই সুযোগ করে দিয়েছেন, আমাদের আচার আচরণের কারণে ভবিষ্যতের জন্য আমরা এই সুযোগটি গ্রহণ করতে পারি, এই জন্য আমরা সতর্কতার সহিত প্রতিটি পদক্ষেপ আমরা ফলানোর চেষ্টা করব, যাতে করে আমাদের আচরণে আগামীতে যেন এই সুযোগ থেকে আমরা বঞ্চিত না হই। ইনশাআল্লাহ আমরা পারবো তো? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এই উপরের যে অংশটা আপনারা দেখতেছেন, এটা মহিলাদের অংশ। অতএব শৃঙ্খলা বিভাগ রয়েছে, ওনাদের দিক নির্দেশনা মোতাবেক আমরা চলাফেরা করার চেষ্টা করব। ওই এলাকায় ওখানে মহিলাদের সেখানে অফিস বা বিভিন্ন কার্যক্রম রয়েছে, সেদিকে আমরা কোনো অবস্থাতেই যাওয়ার চেষ্টা করব না, ওই লিফটটা ব্যবহার করার চেষ্টা করব না। 2 নম্বর হচ্ছে, এটা তো বলার প্রয়োজন নেই, আমরা সবাই মোবাইল তো সাইলেন্ট করেছি ইনশাআল্লাহ। এরপরে আজকে শিক্ষা শিবিরের আলোচনা এবং দর্শ যেমন কর্মসূচির অন্তর্ভুক্ত, পাশাপাশি আমাদের আচার আচরণ, আমাদের চলাফেরা, বিশেষ করে বাথরুমের ব্যাপারটা, খাওয়া দাওয়ার ব্যাপারটা,
একে অন্যকে অগ্রাধিকার দেওয়ার এই সমস্ত যে বিষয়গুলি যেটা কর্মসূচির মধ্যে লিপিবদ্ধ নয়, কিন্তু এই সমস্ত আচরণ দিয়ে আজকে প্রমাণ করতে হবে যে আমরা একটা নৈতিক আদর্শিক সংগঠনের সদস্য হিসাবে আমরা কতটুকু আমাদেরকে গড়ে তুলতে পেরেছি এটা আজকে প্রমাণিত হবে। এই জন্য আমরা চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত সংগঠনের শৃঙ্খলাকে বজায় রেখে আমরা যেন একটা রুহানি পরিবেশ সৃষ্টি করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যখন সুযোগ পাবো একে অন্যের সাথে পরিচয় করে নিব। আমরা আশা করছি 700 থেকে 800 পর্যন্ত উপস্থিতি হবে, যেহেতু কিছু ভাই দেশে থাকেন, কিছু ভাই বিভিন্ন সমস্যায় থাকেন, কিছু ভাই অসুস্থ আছেন। সব মিলিয়ে এই যে সুযোগ পেয়েছি আমরা, এই সুযোগের আমরা সুবর্ণ সুযোগ আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। অতএব আসুন আমরা আজকের এই শিক্ষা শিবির থেকে যথাযথভাবে ফায়দাবান হওয়ার জন্য, দিক নির্দেশনা নেওয়ার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করব এবং আমাদের চিরশত্রু শয়তান যাতে আমাদেরকে কোনো অবস্থাতেই ধোঁকা দিতে না পারে, মনোযোগের ব্যাপারে, আচার আচরণের ব্যাপারে আমরা আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করব। অতএব শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই অনুষ্ঠানের সার্বিক কল্যাণ কামনা করে এবং প্রোগ্রামের সার্থকতা এবং সাফল্য মণ্ডিত হওয়ার জন্য আমি আপনাদেরকে নিয়ে আল্লাহ দরবারে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন দয়া করে আমাদেরকে প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে এবং সার্থকভাবে ভূমিকা রাখার তৌফিক দান করেন। আমি আমার পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে মুবারকবাদ জানিয়ে এবং আপনাদের সুস্থ স্বাস্থ্য কামনা করে আমার উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকের শিক্ষা শিবিরের উদ্বোধনী বক্তব্য রাখলেন আমাদের সংগঠনের সম্মানিত কেন্দ্রীয় সহসভাপতি জনাব ইন্তেখাব বিন ইউসুফ শিহাব ভাই। আমরা মোহতারামকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা শিবিরের করণীয় এবং বিভিন্ন দিক নিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্যে। সম্মানিত শিক্ষার্থী ভাইরা, আমাদের কর্মসূচিতে এ পর্যায়ে রয়েছে মহাগ্রন্থ আল কোরআন থেকে দার্স, দাওয়াত ইলাল্লাহ ও দায় ইলাল্লাহ। এই বিষয়ের উপরে মহাগ্রন্থ আল কোরআন থেকে দার্স পেশ করার জন্যে আহ্বান করছি বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের সম্মানীয় দাওয়া বিভাগীয় সম্পাদক হাফেজ মাওলানা হেকমত বিন মুত্তালিব ভাইকে। মোহতারামকে এই মহাগ্রন্থ আল কোরআন থেকে আজকের শিক্ষা শিবিরে দার্স পেশ করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ইরশাদ হচ্ছে, আর সেই ব্যক্তি অপেক্ষা কার কথা অধিকতর উত্তম হতে পারে, তার দিকে মানুষকে আহ্বান করে এবং নিজে অনেক কাজ করেন আর বশ্যতা প্রকাশের উদ্দেশ্যে বলেন আমি মুসলমানদের অন্তর্ভুক্ত আছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ কাতার কর্তৃক আয়োজিত এবং আব্দুল্লাহ বিন যায়েদ
আল মাহমুদ সাকাফার তত্ত্বাবধানে আজকের এই কেন্দ্রীয় শিক্ষা বৈঠকের সম্মানিত সভাপতি, মোহতারাম কেন্দ্রীয় সভাপতি জনাব হাফেজ মাওলানা আনোয়ারুল ইসলাম, মঞ্চে উপস্থিত আছেন আমাদের সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি মোহতারাম ইন্তেখাব বিন ইউসুফ শিহাবুদ্দিন, আমাদের মাঝে আরও উপস্থিত আছেন এই কাতারের বুকে প্রায় 3 যুগ, 2.5 যুগের থেকে বেশি যিনি দায়িত্ব পালন করেছেন, প্রতিটি এলাকায় যার পদচারণা ছিল, আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের প্রাণপ্রিয় রাহবার বড় ভাই মোহতারাম মাওলানা মোহাম্মদ রশিদ চৌধুরী। আরও উপস্থিত আছেন সাবেক কেন্দ্রীয় সহসভাপতি জনাব জোয়ার আহমদ চৌধুরী, কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ ও আজকের ডেলিগেট ভাইরা। শুরুতেই আপনাদেরকে সাথে নিয়ে মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, শুকরগুজার হচ্ছি যে মহান মাবুদ আজকের এই সুন্দর পরিবেশে জুমার দিনে এই শিক্ষা শিবিরের মতো একটি মহতী প্রোগ্রামে আসার সুযোগ করে দিয়েছেন, এজন্য সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। আপনারা সকলে খুশি তো এসে? আলহামদুলিল্লাহ একটু আস্তে হয়ে গেছিল, এজন্য আমরা সকলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালাম পাঠ করছে বিশ্ব নবী, আখেরি পয়গম্বর, মানবতার মহান শিক্ষক, মানবতার মুক্তির দিশারি, আখেরি পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতটি যেখান থেকে তিলাওয়াত করেছি সে সূরার সংক্ষিপ্ত পরিচয়, তার শানে নজুল, বিষয়বস্তু, এ বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এ সূরার প্রথমে নামকরণ যেটা সূরা আস-সাজদা, সূরাতুস সাজদা অথবা হামিম সাজদা, এই সূরাটিকে সূরাতুল মাসাবিও বলা হয় এবং এই সূরার আরেকটি নাম রয়েছে সূরা ফুসসিলাত। এই সূরার মধ্যে 6টি রুকু রয়েছে, 54টি আয়াত রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার ফজিলাত বা বিষয়বস্তু সম্পর্কে যদি আমরা জানতে যাই, আগের যে সূরাটি রয়েছে সূরা মুমিন অথবা সূরা গাফির যেটাই বলি আমরা, এই সূরার সাথে কিছু সংশ্লিষ্টতা রয়েছে। সূরা মুমিন, এই সূরার মধ্যে তাওহীদ এবং আল্লাহর কুদরতের কথা বিশেষভাবে আলোচিত হয়েছে। আর এই সূরা ফুসসিলাতের মধ্যে বিশেষ করে রিসালাত সম্পর্কে, পরকাল জীবন সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমি যে আয়াতটি তিলাওয়াত করেছি আপনাদের সামনে, এই আয়াতটি মারুফ, সকলের কাছে পরিচয়। এখানে আমরা যারা আছি আমার মনে হয় সকলে আয়াত জানি, ঠিক কিনা? জানি না? জানি। এই আয়াতের শানে নজুল রয়েছে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। ইবনে সিরিন, সুদ্দি, ইবনে জায়েদ ও হাসান বসরি প্রমুখ বলেন, আলোচ্য আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নাজিল হয়েছে। সাথে সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইকরিমা, কায়েস বিন আবি হাজেম ও মুজাহিদ প্রমুখ বলেন,
আলোচ্য আয়াতটি নাজিল হয়েছে সকল মুয়াজ্জিনের মর্যাদা সম্পর্কে। হাসান বসরি এক বর্ণনায় বলেন যে এই আয়াতটি সকল মানুষকে উদ্দেশ্য করে, অর্থাৎ যে সকল মানুষ দায়ীর কাজ করবে, দাওয়াতের কাজ করবে, প্রচার প্রসারের কাজ করবে, তাদের উদ্দেশ্যে এই আয়াতটি নাজিল হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই সূরার একটি ফজিলত রয়েছে, সেটা হলো এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে সূরা মুলক তিলাওয়াত করতেন, সাথে সূরা ফুসসিলাত তিলাওয়াত করতেন। সুতরাং এই সূরার ফজিলত এবং বরকত অপরিসীম। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াত কি মেসেজ দিচ্ছে ইতিমধ্যে আপনারা নিশ্চয় বুঝে গেছেন। এই আয়াতের মাধ্যমে দাঈ ইলাল্লাহ বা দাওয়াতের কাজ যারা করবে তাদের বৈশিষ্ট্য কী হবে, তাদের সিফাত কী হবে, তাদের গুণ কী হবে, এ সম্পর্কে এই আয়াতে কারিমার মধ্যে আমরা আলোচনা করব, এই আয়াতে কারিমাকে সামনে রেখে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির পর থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন, আম্বিয়া কিরাম পৃথিবীতে এসেছেন, সকল নবী রাসূলদের মহান এবং অন্যতম মিশন যেটা ছিল সেটা হলো দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা। কোরআনে কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। কোরআনের সার কথা, মূল কথা যেটা, সেটা হলো ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, অর্থাৎ গোটা মানবতাকে সম্বোধন করে বলা হচ্ছে, সমস্ত মানব মণ্ডলীকে তোমরা তোমাদের রবের ইবাদত করো। তাহলে কোরআন কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত এবং হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সকলের এক এবং অন্যতম প্রধান মিশন যেটা, সেটা হলো দাওয়াত এবং দাঈ ইলাল্লাহ। এই দাওয়াতি কাজ যদি না থাকতো, দাঈ ইলাল্লাহর কাজ যদি না থাকতো, তাহলে আজকে আমার আপনার পর্যন্ত ইসলাম, কোরআন, সুন্নাহ পৌঁছানো খুবই অসম্ভব ছিল। তাই আগামী দিনে কিয়ামত পর্যন্ত দিনের এই প্রচার প্রসারকে যদি এগিয়ে নিতে হয়, দিনের ঝান্ডাকে যদি উড্ডীন করতে হয়, কোরআন সুন্নাহর আলোকে যদি প্রতিটি মানবতার কাছে, মানুষের কাছে পৌঁছাতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে এই দাওয়াতকে ভালোভাবে বুঝতে হবে। আমরা যারা দাওয়াতি কাজ করি, সেক্ষেত্রে আমাদের গুণাবলী কী হওয়া উচিত, আমাদের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, এবং কোরআন সুন্নাহর আলোকে যা যা দরকার। আমরা যে ময়দানে কাজ করি, কঠিন ময়দান, এই ময়দানে গালি আছে, এই ময়দানে জেল জুলুম আছে, এই ময়দানে ফাঁসি আছে, এই ময়দানে পঙ্গুত্ব বরণ করতে হয়, খুন হতে হয়, গুম হতে হয়। সুতরাং এই ময়দানে আমার কি করণীয়, আমার কি কি গুণ অর্জন করা দরকার, আমরা এই আয়াতে কারিমার আলোকে আলোচনা করে দেখব যে আমাদের মধ্যে কতটা ঘাটতি আছে, কতটা আছে, আমরা একটু মিলে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে এই আলোচনাটা শেষ পর্যন্ত সুন্দরভাবে পেশ করা তৌফিক দান করেন, এবং আমরা যারা শুনব, আমরা যেন সুন্দরভাবে, ভালোভাবে, একাগ্রতার সাথে শুনতে পারি এবং আমল করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, প্রথমে এই দাওয়াতের একটু সংজ্ঞা আমরা জেনে নিতে পারি। দাওয়াত আরবি শব্দ, যার মাজদার বা ক্রিয়ামূল, দাওয়াত শব্দটি মাজদার বা ক্রিয়ামূল, যার অর্থ হলো ডাকা। এই ডাকার আরেকটি শব্দ আছে, প্রতিশব্দ, আন-নিদা বা আহ্বান করা। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াওমা ইয়াদউকুম ফাতাস্তাজিবুনা বিহামদিহি, তিনি তোমাদেরকে আহ্বান করবেন, অতঃপর তোমরা তার প্রশংসা করতে করতে চলে আসবে। বনি ইসরাইল 52 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাওয়াত সম্পর্কে আরও বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আমাকে ডাকা হয় তখন আমি তার ডাকে সাড়া দেই।
বাকারা 186। এই দাওয়াতের আবিধানিক অর্থ কি? আবিধানিক অর্থ বলতে গিয়ে অনেক ইমামরা বলছেন, তো আমি এখানে একটা দুটি কোট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আদ-দাওয়াতু ইলাল্লাহি হিয়া আদ-দাওয়াতু ইলাল ঈমানি বিহি ওয়া মা জাআত বিহি রুসুলুহু বিতাসদীকিহিম ফীমা আখবারু বিহি ওয়া তাআতিহিম ফীমা উমিরু। তিনি বলেন, আল্লাহর প্রতি ও তার রাসূলগণ যা নিয়ে এসেছেন তার প্রতি বিশ্বাস স্থাপন, তারা যেসব বিষয়ে সংবাদ দিয়েছেন, যেসব সত্য বলে সংবাদ দিয়েছেন সেসব সত্য বলে স্বীকার করা, এবং যেসব তারা আদেশ দিয়েছেন সেসব বিষয়ে তাদের আনুগত্য করার দিকে আহ্বান জানানো। এই হলো পারিভাষিক অর্থে দাওয়াত। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পথে দাওয়াত দেওয়ার গুরুত্বটা কি? এই দাওয়াত দেওয়ার ফজিলাতটা কি, গুরুত্ব কি? ফজিলত সম্পর্কে আলোচনা করতে গেলেই প্রথমেই আমি যে আয়াতটি তিলাওয়াত দিয়ে শুরু করছি আলোচনা, সে আয়াতটি আবার বলতে হয়। সেটা হলো, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর পথে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে যে নিশ্চয়ই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। সৎকর্ম অসৎকর্ম কখনো সমান নয়। যদি প্রত্যুত্তরে নম্রভাবে দাও, দেখবে তোমরা শত্রুরাও অন্তরঙ্গ বন্ধুরূপে পরিণত হয়ে গেছে। হামিম সেজদা 33-34। এই ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে একটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাই ওয়া মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান কানা আলাইহি উজরুহা ওয়া উজরু মান আমিলা বিহা মিন বা'দি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আওজারিহিম শাই। হাদিসটি মিশকাত এবং বুখারীতে এসেছে। অর্থাৎ যে ব্যক্তি দাওয়াতের মাধ্যমে ইসলামের একটি উত্তম সুন্নাত চালু করবে সে তার নেকি পাবে, এবং ওই সুন্নাতের প্রতি মানুষ যত আমল করবে তার নেকিও ওই ব্যক্তির আমল নামায় লেখা হবে। পক্ষান্তরে তাদের কারো নেকি কম করা হবে না। যে ব্যক্তি ইসলামে কোনো মন্দ আমল চালু করবে সেজন্য তার পাপ রয়েছে, আর ওই মন্দ আমল করে যত লোক যে পরিমাণ পাপ অর্জন করবে তার সমপরিমাণ পাপ তার আমল নামায় লেখা হবে, তবে তাদের কারো পাপ এতটুকু কম করা হবে না। সম্মানিত উপস্থিতি, ডেলিগেট ভাইরা, এই দাওয়াতের ফজিলাত সম্পর্কে কোরআন এবং হাদিসে অসংখ্য আয়াত রয়েছে, আপনারা জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ স্টাডি করলে। উম্মতে মুহাম্মাদি, এই উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠত্বের কারণটা কি? শ্রেষ্ঠত্বের কারণ হলো, কোরআনে কারীম বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমরা সৎ কাজের আদেশ করবে ও অন্যায় কাজে নিষেধ করবে এবং আল্লাহর উপর ঈমান আনবে। আল ইমরান 110 নম্বর আয়াত। আলোচ্য আয়াতে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ গুণ হিসেবে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার কথা উল্লেখ করা হয়েছে। সুতরাং উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্বের মূল কারণ হচ্ছে দাওয়াত, দাওয়াত, দাওয়াত। সম্মানিত ডেলিগেট ভাইরা, এই দাওয়াতি কাজ যদি করা না হয়, দাঈল আল্লাহর ভূমিকা যদি রাখা না হয়, তাহলে কি পরিণতি হতে পারে? এ সম্পর্কে
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের একটি অংশবিশেষ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। তিনি বলেন, ইয়াকুলু ইন্নান নাসা ইযা রাআউ মিনকুম ফালাম ইউগাইয়িরুহু ইউশিকু আন ইউআম্মাহুমুল্লাহু বিইকাবিহি ওয়া ফি রিওয়ায়াতিন আবি দাউদ মা মিন কওমিন ইয়া'মালু ফীহিম বিল মাআসি সুম্মা ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু সুম্মা লা ইউগাইয়িরুনা ইল্লা আন ইয়া'উম্মাহুমুল্লাহু বিইকাব। নিশ্চয় মানুষ যখন কোনো গর্জিত কর্ম দেখে তা প্রতিরোধ করার চেষ্টা না করে অচিরেই আল্লাহ তাদের সকলকে শাস্তি দেবেন। অন্য বর্ণনা রয়েছে, যখন কোনো সম্প্রদায়ের মাঝে পাপ হতে থাকে এবং প্রতিরোধ করতে সক্ষম ব্যক্তিরা প্রতিরোধ না করে তখন আল্লাহ সকলকেই শাস্তি দেন। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি বর্ণনা এসেছে। তিনি বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকুন্নাল্লাহ আন ইয়াবআসা আলাইকুম আযাবান মিন ইনদিহি সুম্মা লাতাদউহুন্না ওয়া লা ইউস্তাজাবা লাকুম। সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ দিবে এবং খারাপ কাজ হতে নিষেধ করবে, নতুবা অচিরেই আল্লাহ তাআলা নিজের পক্ষ হতে তোমাদের উপর আযাব প্রেরণ করবেন। অতঃপর তোমরা আযাব মুক্তির জন্য তার নিকট দোয়া করবে, কিন্তু তোমাদের দোয়া কবুল হবে না। নিশ্চয় আমরা বুঝতে পেরেছি যে দাওয়াতটা কত বড় গুরুত্বপূর্ণ কাজ। এটা না করলে মানুষের দোয়া করবে, মানুষের দোয়া কবুল করা হবে না। সম্মানিত শিক্ষার্থী ভাইরা, দাওয়াতের বিষয়বস্তু, এই দাওয়াতের বিষয়বস্তু কী হওয়া চাই? সংক্ষেপে বলতে গেলে ইসলামী দাওয়াতের বিষয়বস্তু হলো পূর্ণাঙ্গ জীবন বিধান আল ইসলাম। সুতরাং পূর্ণাঙ্গ ইসলামের প্রতি দাওয়াত দিতে হবে। কেউ এর কোনো অংশের দাওয়াত দিলে তার সেটা হবে আংশিক দাওয়াত। কেউ যদি নামাজের দাওয়াত দেয় সেটা পরিপূর্ণ দাওয়াতের কাজ হবে না, আংশিক দাওয়াত হলো। কেউ শুধু তালিমুল কোরআনের দাওয়াত দিল, আংশিক দাওয়াত হলো। কেউ শুধু অর্থনৈতিক বিষয়ের উপরে দাওয়াত দিল, আংশিক দাওয়াত হলো। সুতরাং পরিপূর্ণ দাওয়াত দিতে হবে। ইসলাম সম্পর্কে আলোচনা ব্যাপক, সুতরাং তার মৌলিক যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোকে সামনে রেখে আমি কয়েকটি ভাগে ভাগ করেছি। এক নম্বর হলো আকায়েদ সম্পর্কে, অর্থাৎ আকীদা। 2 নম্বর হলো শরিয়াত সম্পর্কে। 3 নম্বর হলো আখলাক সম্পর্কে। আকীদা, কোন কোন বিষয়ের উপরে আমাদের আকীদা বিশ্বাস রাখতে হবে? এখানে আমরা যারা এসেছি সকলে ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল আমাদের মুখস্থ আছে না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। মুখস্থ আছে না সকলের? আছে। তো এইখানে যে বিষয়গুলো বলা হয়েছে, এখানে 6টি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে। 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতাগণের প্রতি ঈমান আনা, নবী রাসূলগণের প্রতি ঈমান আনা, আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা, তাকদীরের প্রতি ঈমান আনা। এই যে 6টি বিষয়, এই 6টি বিষয় কোরআনে কারিমের সূরা নিসার 136 নম্বর যে আয়াতটি রয়েছে এই আয়াতের মধ্যে একটি বিষয় বাদে সব বিষয়গুলো এখানে এসেছে। তাহলে সেই আয়াতটি হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। দাওয়াতের কাজের যে সূচনা আমরা করব, সূচনায় মানুষের মধ্যে যে ধারণার সৃষ্টি করতে হবে, যেই উপলব্ধি সৃষ্টি করাইতে হবে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো পরকালীন ধারণা বা বিশ্বাসের প্রতি অধিক গুরুত্ব দিতে হবে। পরকালের প্রতি যদি কোনো মানুষ বিশ্বাস করে, পরকালের প্রতি যদি পরকালের ভয় মানুষের অন্তরে সৃষ্টি হয়ে যায়, তাহলে তার পক্ষে কোনো খারাপ কাজ করা সম্ভব নয়। তো সুতরাং
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও যে পন্থা ছিল তাহলে এই তিনটি বিষয়কে সামনে রেখে দাওয়াত দেওয়া হতো। একটা হলো শিরক মুক্ত তাওহীদ, রিসালাতে মুহাম্মাদি এবং আখিরাত, অর্থাৎ তাওহীদ, রিসালাত, আখিরাত, এই দাওয়াতগুলোই প্রথমে দেওয়া হতো মানুষকে। দায়ীকে তাওহীদের দিকে দায়ীরা দাওয়াত দেবেন। তাওহীদ, তাওহীদ একত্ববাদ। তাওহীদ কয় প্রকার আমরা জানি সকলে? তাওহীদ 3 প্রকার: তাওহীদ উলুহিয়ত, রুবুবিয়ত, আসমা ও সিফাত। তো যে বিষয়গুলো সামনে রাখতে হবে, দাসত্ব কেবল হবে আল্লাহর, আনুগত্য কেবল আল্লাহর হতে হবে, উপাসনাও আল্লাহর হতে হবে, ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে। আল্লাহকে ভয় করতে হবে। যা কিছু পাওয়ার সেটাও আল্লাহর কাছে পাওয়ার আশা করতে হবে। আনুগত্য আল্লাহর হতে হবে, অনুসরণ কেবলমাত্র আল্লাহর বিধানের হতে হবে। সম্মানিত শিক্ষার্থী ভাইয়েরা, এ পর্যায়ে এই যে দাওয়াতের কিছু বিন্যাস, শ্রেণী বিন্যাস রয়েছে, আমি কিছু কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমে আদ-দাওয়াতু আল খুসুসিয়া, 1। 2 নম্বর হলো আদ-দাওয়াতু আল আম্মা। দাওয়াত খুসুসিয়া অর্থাৎ খাস দাওয়াত বা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে টার্গেট করে দাওয়াত দেওয়া। পরস্পরের আলাপ আলোচনার মাধ্যমে হতে পারে, আলাপ আলোচনা, কথোপকথন ইত্যাদির মাধ্যমে হতে পারে। এতে গোটা জনসমষ্টিকে সম্বোধন করতে হয় না। অনেক সময় এটা কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই হতে পারে। যেমন আমরা বাজারে গেছি, কারোর সাথে দেখা হলো, সেক্ষেত্রে দাওয়াত দেওয়া হয়। হোটেলে খানা খেতে গেছে, সেখানে দাওয়াত, কথা বলতে গিয়ে দাওয়াতি কাজ করা যেতে পারে। কোথাও সফরে যাচ্ছি, সেখানে যেতে গিয়ে দাওয়াতি কাজ হতে পারে। মসজিদে নামাজ পড়তে গেছে, সেখানে গিয়ে দাওয়াতি কাজ হতে পারে। এটা প্রেক্ষাপট ভিন্ন ভিন্ন হতে পারে। টার্গেট করে যে আমরা, আমাদের টার্গেট আছে তো সকলের, ব্যক্তিগত টার্গেট সকলের আছে লেখা, সদস্য, কর্মী, সহযোগী সদস্য, এটা থাকতে হবে। এরপরে আদ-দাওয়াতু আল আম্মা, সাধারণ দাওয়াত, যেটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত দাওয়াত। এই দাওয়াতের পরিধি ব্যাপক এবং অনেক। এটা হলো সাধারণত ওয়াজ নসিহতের মাধ্যমে হতে পারে, বক্তৃতার মাধ্যমে হতে পারে, লেখালেখির মাধ্যমে হতে পারে, রেডিও টিভির মাধ্যমে, এবং এখন বর্তমান যুগে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে আরও যা যা আছে, এই বিষয়গুলো দাওয়াতের মাধ্যম হতে পারে। এই দুটির আলোকে উদ্যোগগত দিক দিয়ে আমি আরও দুটি ভাগ করেছি: আদ-দাওয়াতু ফারদিয়া, আদ-দাওয়াতু আল ইজতিমাইয়া। ব্যক্তিগত দাওয়াত এবং সমষ্টিগত দাওয়াত। ব্যক্তিগত দাওয়াত তো বললাম যে ব্যক্তিগত দাওয়াত ওঠা বসা চলাফেরা যখন যেখানে যেভাবে থাকবো আমরা এ দাওয়াতগুলো দিয়ে যেতে হবে। সমষ্টিগত দাওয়াত সমিতি, সংস্থা বা সংগঠন কর্তৃক আল্লাহর রাস্তায় দাওয়াত দেয়া, যাকে জামাতি দাওয়াতও বলা হয়। যে সংস্থা বা সংগঠন নির্দিষ্ট কিছু লক্ষ্য, পরিকল্পনা, বিবিধ কর্মসূচির মাধ্যমে কাজ করে, সে সকল কর্মসূচি সাধারণ জনগোষ্ঠীকে উদ্দেশ্য করেও হতে পারে। যেমন জাতীয় রাজনৈতিক সংগঠন, আন্তর্জাতিক সংস্থা ইত্যাদি ইত্যাদির মাধ্যমে সমষ্টিগতভাবে হতে পারে। যেমন এই যে আজকে আমরা যেখানে আছি, আবদুল্লাহ বিন জায়েদ আল মাহমুদ সাকাফি যে একটা সংস্থা, অথবা কাতার আল খায়রিয়া, অথবা রাবেতা আল ইসলামী, এই যে সংস্থাগুলো আছে, এগুলোর মাধ্যমে দাওয়াতি কাজ হতে পারে। কোনো সংস্থার মাধ্যমে, কোনো সংগঠনের মাধ্যমে, সমিতির মাধ্যমে হতে পারে দাওয়াতি কাজ। তো সুতরাং এই দাওয়াতি কাজ ব্যক্তিগতভাবে, সমষ্টিগতভাবে, সকল অবস্থায় কোনো মানুষ, কোনো মুসলমান দাওয়াতি কাজের বাহিরে থাকার কোনো সুযোগ নাই। সমষ্টিগত সংগঠিত দাওয়াত সম্পর্কে ইসলামের বিধান কি?
কোরআনে কারিম বলছে ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মাঝে এমন একটি দল থাকা জরুরি যারা কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজের নিষেধ করবে। সূরা আল ইমরান 104 নম্বর আয়াত। এখানে এই আয়াতের মধ্যে উম্মাহ শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ হলো সমষ্টি, দল, জামাত ইত্যাদি। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতে আরও বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে লোকদেরকে বিরত করবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। আল ইমরান 110। এই আয়াতের মধ্যে উম্মাত শব্দটি এসেছে। সুতরাং দলবদ্ধভাবে, জামাতবদ্ধভাবে একত্রিত হয়ে দাওয়াতি কাজ করা আমাদের উপরে কর্তব্য। সম্মানিত দায়িত্বশীল ভাইরা, সূরা ইয়াসিন, সূরা ইয়াসিনের মধ্যে আসহাবুল করিয়ার একটি আলোচনা এসেছে। সেখানে একটা জনপল্লী আছে। সেই জনপল্লীর জন্য নির্ধারণ করা হয়েছিল দাওয়াতি কাজের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে 2 জন দায়ীকে পাঠান। অথবা তাদের সাহায্যের জন্য তৃতীয় আরেকজন ব্যক্তিকে সেখানে সেই জনপদের মানুষকে হিদায়াতের জন্য, তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সংঘবদ্ধ দাওয়াতের জন্য তাদেরকে সেখানে পাঠান। সংঘবদ্ধ দাওয়াত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, বক্তব্য এসেছে, জামাতবদ্ধ হওয়া তোমাদের উপর ওয়াজিব এবং বিচ্ছিন্ন হওয়া থেকে দূরে থাকা দরকার। যে জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল সে জাহেলিয়াতের অবস্থায় মৃত্যুবরণ করল। অতএব জামাত থেকে বিচ্ছিন্ন থাকাকে ইসলাম গ্রহণ করার পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার অবস্থার শামিল। সুতরাং দাওয়াতি কাজ করতে হলে জামাতবদ্ধ থাকা অত্যন্ত জরুরি। সম্মানিত শিক্ষার্থী ভাইরা, দাওয়াত আমরা যারা দেই, আমরা যারা দাওয়াত দেব, এই দাওয়াতি ময়দানে আছি। কঠিন ময়দান, আপনারা জানেন। বিশেষ করে আপনার প্রাণ প্রিয় দেশ বাংলাদেশ, যেই দেশ নিয়ে আমরা স্বপ্ন দেখি, যেই দেশ আমরা যখন সফর করি, দেশে আকাশে প্লেন থাকা অবস্থায় ল্যান্ড করে না, মনে হয় যে এখনই লাফাই পড়ি। ভালোবাসা কতটা! ঠিক বললাম না বেঠিক বললাম? যেই দেশ নিয়ে আমরা স্বপ্ন দেখি, সেই দেশের হাজারো সমস্যা, চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, এমন কোনো অপরাধ নেই যেখানে সংগঠিত হয় না। এই সমাজকে পরিবর্তন করতে হলে আমাকে আপনাকে আগে পরিবর্তন হতে হবে। আমরা চাই তো পরিবর্তন হতে, ওই সমাজকে আমরা পরিবর্তন করব ইনশাআল্লাহ, এবং আমাকেও পরিবর্তন হতে হবে। তো দেখি কোরআন সুন্নাহর আলোকে কি গড়মিল আছে আমাদের। দাওয়াত দানকারীর পরিচয় এবং গুণাবলী সম্পর্কে আমি বলবো। যিনি দাওয়াত দেন, আরবি ভাষায় তাকে বিভিন্ন নামে অভিহিত করা হয়, যথা দায়ী বা আহ্বায়ক, মুবাল্লিগ বা প্রচারক, মুর্শিদ বা প্রদর্শক, ওয়াইজ বা নসিহতকারী, হেদায়েত বা হাদি বা হেদায়েত দানকারী ইত্যাদি নামে অভিহিত করা হয়। বিভিন্ন দেশে বিভিন্ন নামে অভিহিত করে থাকে দায়ীদের পরিচয়। আমাদের দেশে মাওলানা বলে, কোনো জায়গায় শেখ, কোনো জায়গায় মুর্শিদ, যে নামেই ডাকা হোক না কেন, এদের মূল কাজ কি? দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করা। দাওয়াত দানকারীর গুণাবলী। যিনি দাওয়াত দেবেন, দাওয়াতের পূর্বে যে সমস্ত শর্ত, যেসব দিক বিবেচনায় নিতে হবে, সে বিষয়গুলো এক এক করে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। 1 নম্বর হলো মানবীয় প্রকৃতি ও স্বভাবজাত গুণাবলী।
মানুষের কিছু মানবীয় গুণাবলী থাকে, স্বভাবজাত গুণাবলী থাকে, যেমন অর্জিত গুণাবলী, যেমন আমরা লেখাপড়া করি, হ্যাঁ, স্কুলে মাদ্রাসায় পড়াশোনা করেছি, কোরআন হাদিস পড়াশোনা করে, বিভিন্ন সাহিত্য পড়াশোনা করি, এখান থেকে অর্জিত গুণাবলী। জ্ঞানগত গুণাবলী, সাংগঠনিক গুণাবলী। এরপরে মানবীয় প্রকৃত স্বভাবজাত গুণাবলীর মধ্যে 1 নম্বর হলো মেধাবী হওয়া। যারা দাওয়াতি কাজ আমরা করতে চাই বা করি, আমাদেরকে মেধাবী হতে হবে। দাওয়াতি কাজ করবেন আর মেধাবী হবে না, বোকাশোকা হলে দাওয়াতি কাজ করা যায় না, মেধাবী হতে হবে। স্মৃতিশক্তি দুর্বল হলেও দাওয়াতি কাজ করা যায় না। যখন আপনি দাওয়াতি কাজ করতে যাবেন, সেখানে কোরআন সুন্নাহর দলিল পেশ করতে হবে। যদি আমি ভুলে যাই, সেখানে দায়ী হালকা হয়ে যায়, ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়। সুতরাং দায়ীকে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে, মেধাবী হওয়া বাঞ্ছনীয়। কোরআনে কারীম এ সম্পর্কে বলেন, ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, সূরা বাকারা 269 নম্বর আয়াত। আর যাকে বুদ্ধিমত্তা দেয়া হয়েছে তাকে অনেক কল্যাণকর জিনিস দেয়া হয়েছে। তাছাড়া দায়ীর যদি বুদ্ধিমান হয়, মেধাবী হয়, তাহলে দায়ীর কাজ ফলপ্রসূ হয়। শক্তিমত্তা থাকতে হয়। যিনি দাওয়াতি কাজ করবেন, যদি একেবারে নুয়ে পড়েন, শারীরিক শক্তি না থাকে, চলার শক্তি, দেখার শক্তি না থাকে, তাহলে দায়ী ভালোভাবে কাজ করে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুল কওয়ী খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ যায়ফ। দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন আল্লাহর নিকট উৎকৃষ্ট, অধিক প্রিয়। দায়ীকে আমানতদার এবং ওয়াদা রক্ষাকারী হতে হবে। আমানত প্রবণতা মুমিন জীবনে অন্যতম বৈশিষ্ট্য। এটা ছাড়া মুমিনের পরিচয় হয় না। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা তাদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে, সূরা মুমিনুন 8 নম্বর আয়াত। তাই একজন দায়ীর গুণাবলী হতে হবে, তিনি আমানতদার হতে হবে, ওয়াদা রক্ষাকারী হতে হবে। আমি একটু ইশারা করতে চাই, আমরা অনেক সময় কল্যাণ তহবিল থেকে আমরা কর্জে হাসানা নেই না, নেওয়ার সময় ওয়াদা করি, সকলে না, কোনো ভাই, সবাই অনেকে ওয়াদা রক্ষা করেন। আমরা নেওয়ার সময় ওয়াদা করি যে আমি প্রত্যেক মাসে এতটা দেব, অথবা 2 মাস 3 মাস পরে পরে এত দেব। কিন্তু নেওয়ার পরে এমন অবস্থা হয়, কোনো সময় কোনো ভাই এমন অবস্থা হয় যে টেলিফোন ধরে না, অথবা আজ না কাল। ওয়াদা খিলাফ হয় না? এটা কি বলেন, ওয়াদা খিলাফ হয় না? অথবা একজন আরেকজন থেকে কর্জে হাসানা নিয়ে ঋণ পরিশোধ করতে গড়িমসি করা, খবর থাকে না। এগুলোকে দায়ের গুণাবলী হওয়া উচিত, দায়ের শানের খিলাফ না। এই দায়ের দাওয়াত মাঠে ময়দানে ফলপ্রসূ হতে পারে না। এবং দায়ীকে সাহসী হতে হবে। সাহসী যদি না হয় দায়ী, তাহলে কাজ কারবারে অনেক সমস্যা হয়ে যায়। কাপুরুষ ব্যক্তি দাওয়াতের কাজ করতে পারে না। যদি আমাদের দেশে বিশেষ করে বাহিরে কাজ করতে গিয়ে যদি ঠুস ঠাস শব্দ শুনে দায়ী যদি আগে দৌড় মারে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। দায়িত্বশীল যদি সাহসী না হয়, ওই ময়দানে কর্মীরা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এজন্য দায়িত্বশীলকে সাহসী হতে হবে। দায়ী যিনি হবেন, তার মধ্যে লজ্জা এবং শালীনতাবোধ থাকতে হবে। লজ্জা ও শালীনতাবোধ দায়ের এক গুরুত্বপূর্ণ গুণ। লজ্জাহীন ব্যক্তি যা ইচ্ছা তাই করতে পারে। সুতরাং ইসলামী মূল্যবোধ সংরক্ষণ ও উন্নত সংস্কৃতির চর্চা এবং অপরের নিকট নিজের সম্মান লাভ করতে হলে এই গুণে গুণান্বিত হবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়া ও শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের অংশ। সুতরাং লজ্জা এবং শালীনতাবোধ আমাদেরকে থাকতে হবে। পোশাক আশাকে শালীনতা। অনেক সময় আমরা পোশাক সুন্দরের কথা বলছি না, আমি শালীনতা থাকতে হবে। পোশাক এমনভাবে আমরা পোশাক অনেক সময় পরি, এমন টাইট ফিট, দেখতে একটু খারাপই মনে হয়, কি বলেন, ঠিক না? এজন্য শালীনতাপূর্ণ পোশাক
দায়ীকে পরতে হবে। যে পোশাকে পরেন, পুরনো হোক সমস্যা নাই, কিন্তু শালীনতাপূর্ণ পোশাক দায়ীকে পরতে হবে। ধৈর্য এবং সংযম, ধৈর্য অর্থাৎ সবর, এ সম্পর্কে কোরআনে কারিম বলে ফাসবির কামা সবারা উলুল আজমি মিনার রসুল, তুমি ধৈর্য ধারণ করো যেমন ধৈর্য ধারণ করেছিল দৃঢ় প্রতিজ্ঞ রসুলগণ। সূরা আহকাফ 35 নম্বর আয়াত। নবীদের বৈশিষ্ট্য ধৈর্য। ধৈর্য যদি না হয় তাহলে দাওয়াতি ময়দানে ধৈর্যটাকে বলা হয় দাওয়াতি ময়দানের মেরুদণ্ড, দাওয়াতি কাজের মেরুদণ্ড। এই কাজ করতে গেলে মিজাজের বিভিন্ন মিজাজের লোক আমার আপনার সামনে পড়বে, তাদের সাথে যদি মিশতে হয় সেখানে ঠাট্টা বিদ্রুপ করবে, গালি দেবে এবং কাঙ্ক্ষিত ফল নাও আসতে পারে, কষ্ট করতে হতে পারে। সুতরাং এখানে সবর এখতিয়ার আমাকে আপনাকে করতে হবে। ক্ষমা প্রদর্শনের শিক্ষা নিতে হবে, দায়ীকে ক্ষমা প্রদর্শন করা শিখতে হবে, দায়ীকে ক্ষমা করে দেওয়ার মতো মহৎ গুণের অধিকারী হতে হবে। এতে মাদউন যাদের প্রতি দাওয়াত দেওয়া হয় তাদের প্রতি এর আসর, এর প্রতিক্রিয়া পড়ে। এজন্য কোরআনে কারিমে বলা হয়েছে ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, যার সাথে তোমার শত্রুতা আছে সেও হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধু। সূরা হামীম সাজদা 34 নম্বর আয়াত। সুতরাং দায়ীকে ক্ষমা করে দেওয়ার গুণে গুণান্বিত হতে হবে। আরেকটি বিষয়, দায়ীকে, এটা আসলে আল্লাহর পক্ষ থেকে আসে, স্বভাবজাত আকর্ষণ। স্বভাবজাত আকর্ষণ এটা দেখেন না, অনেক দায়িত্বশীল আছে মাশাআল্লাহ, তাদের আলোচনা শোনার জন্য মানুষ আকৃষ্ট হয়ে থাকে, ঠিক না? এই যে কিছুদিন আগে আমাদের মাঝ থেকে কোরআনের পাখি বিশ্ববিখ্যাত মুফাসসির বিদায় নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এবং তার পূর্বে আমাদের যে সমস্ত রাহাবাররা চলে গেছেন, সুবহানাল্লাহ, আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। এই যে কোরআনের পাখি বিশ্ববিখ্যাত মুফাসসির, তিনি যেখানে যেতেন মৌমাছির মতো লোকেরা আকৃষ্ট হতো। এটা সাধারণ কোনো বিষয় না। এজন্য চেষ্টা করতে হবে কোরআন সুন্নাহ থেকে দায়িত্বশীলদেরকে দেখে, সালফে সালেহদের দেখে এই স্বভাবজাত আকর্ষণ, মানুষ যাতে আকর্ষিত হয় আমার প্রতি। অনেকে কোরআন তাফসির করে যাচ্ছে, লোকেরা খেয়াল করছে না, কিন্তু কেউ ময়দানে আসলেই লোকেরা মৌমাছির মতো ঝাঁপিয়ে পড়ে। দাওয়াতি ময়দানে আমরা যদি এই স্বভাবজাত আকর্ষণ সৃষ্টি করতে পারি তাহলে সোনায় সোহাগা, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। দায়ীকে সিদক হতে হবে, সত্যবাদী হতে হবে। একটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হলো এই, আলাইকুম বিসসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া মা ইয়াজালু আর-রাজুলু ইয়াসদিকু ওয়া ইয়াতাহাররা সিদক হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি সিদ্দীকা ওয়া ইয়্যাকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার ওয়া মা ইয়াজালু আর-রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররা আল-কাযিব হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি কাযযাবা। সত্য কথা বলা তোমাদের উপরে কর্তব্য, কেননা সত্যবাদিতা মানুষকে নেক কাজের পথ উন্মুক্ত করে, আর নেক কাজ মানুষকে জান্নাতে প্রবেশ করায়। কোনো ব্যক্তি যখন সত্য কথা বলতে থাকে এবং সত্য কথা বলার চেষ্টা অব্যাহত রাখে, তখন এভাবে একসময় আল্লাহর নিকট সে সত্যবাদী বলে লিখিত হয়ে যায়। আর তোমরা মিথ্যা কথা বলা থেকে বিরত থাকবে, কেননা মিথ্যা পাপ কাজের পথ দেখায়, আর পাপ কাজ দোজকের দিকে নিয়ে যায়। আর কোনো ব্যক্তি যখন মিথ্যা বলতে থাকে এবং মিথ্যা বলার প্রচেষ্টা অব্যাহত রাখে, তখন এক সময় সে আল্লাহর নিকট মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ হয়। সুতরাং মিথ্যা কথা বলা শুধু একটি কবিরা গুনাহ বা পাপ নয়, বরং আরও অনেক পাপের জন্মদাতা। অন্য হাদিসে এসেছে, সত্য মানুষকে জান্নাত দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, নাজাত দেয়, এবং মিথ্যা মানুষকে কি করে? ধ্বংস করে দেয়। দায়ীকে সত্যবাদিতার সাথে সাথে আরেকটি কাজ যেটা করতে হবে, যেটা আমরা কম বেশি করি, সেটা হলো মেহমানদারি করতে হবে। এটা নবী রাসূলদের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাম একবার
ওনার কাছে মালাইকারা এসেছেন। তো উনি মনে করছে মানুষ এসেছে, এটা মনে করে উনি খাসি ভুনা করে নিয়ে গেছেন। পরে জানতে পারছেন যে মালাইকারা এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানদারি করতেন। সুতরাং মেহমানদারির মধ্যে বরকত আছে, রাহমাত আছে এবং মানুষ আকৃষ্ট হয়। মানুষে বলে পেটে দিলে পিঠে সয়। সুতরাং এই মেহমানদারির অভ্যাস, নাস্তা করে শুধু আমরা খাবো, অনেক ভাই আছি আমরা শুধু দান্দা করে কিভাবে খাওয়া যায়, না, এই অভ্যাস পরিহার করতে হবে। আমরা দায়ী, আমরা যা চাই, যে ময়দানকে পরিবর্তন করে দিতে চাই, সেই ময়দানে মানুষকে খাওয়াইতে হবে, মানুষকে পড়াইতে হবে, মানুষকে দিতে হবে, উজাড় করে দিতে হবে মানুষকে। মানুষ আমার আপনার ডাকে সাড়া দিবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দায়ীকে দয়াময়, দয়া মমতা অর্থাৎ দয়াশীল হতে হবে দায়ীকে। কোরআনে কারিমের আয়াত কদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম সূরা তাওবাতে এসেছে। এরপরে হাদিস এসেছে আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, অর্থাৎ তোমরা যদি রহম করো তাহলে রহমান দয়ালু তোমাদের প্রতি কী করবেন? রহম করবেন। আবার আরেকটি হাদিস এসেছে ইরহাম মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা যদি জমিনে যারা আছে গোটা সৃষ্টিকুলের জন্য যদি তোমরা রহম হয়ে যাও, রহম দিল হয়ে যাও, আসমান তোমাদের জন্য কি হয়ে যাবে? রহমশীল হয়ে যাবে। এরপরে দায়ীকে অল্পে ভেঙে পড়া যাবে না, আত্মনিয়ন্ত্রণ করতে হবে অল্পে। আমরা বেশি দূরে যাওয়ার দরকার, জেল জুলুম তো বহুত দূরে। এই কাতারে আমরা যারা আছি, একটু চাকরির সমস্যা হলে, বেতন নাই 1 মাস, অথবা কাজ বন্ধ হয়ে গেছে, অথবা আরও অনেক অনেক সমস্যা। এই সমস্যার কারণ কি হয়েছে? প্রোগ্রামে আসে না, কি হয়েছে? রিপোর্ট রাখে না, কি হয়েছে? জামাতে নামাজ মিস হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা দায়ীর চরিত্র হতে পারে এরকমের সকল অবস্থায়। এই যে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, দিনে রাতে, তারপরে গোপনে প্রকাশ্যে সকল অবস্থায় দাওয়াত দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে গিয়ে দাওয়াতি কাজ করেন নাই? করেছেন। এমনকি এই যুগে ইউসুফ আলাইহিস সালামের উত্তরসূরিরা দাওয়াতি ময়দানে যারা কাজ করছেন, বাংলাদেশের ময়দানে জেলখানায় গিয়েও জেলখানাগুলো এক একটি দাওয়াতের ময়দান তারা বানিয়ে নিয়েছেন। জেলখানা গিয়েও দাওয়াতি কাজ করেছেন, সেখানে অসংখ্য মানুষ জেলে গিয়ে, এখানেও আছেন, আমাদের জানা আছে, জেলখানার থেকে দাওয়াত পেয়েছেন, ঠিক না? সুতরাং দায়ীকে অল্পে ভেঙে পড়লে চলবে না, একটু কষ্ট হলেই বাস সব কিছু বন্ধ, এরকম করা যাবে? যাবে না। আল্লাহ যেন আমাদের উপরে রহম করেন। দৃঢ় ইচ্ছা শক্তি থাকতে হবে, দৃঢ় মনোবল থাকতে হবে। আল ইরাদাতুল কওয়ি অর্থাৎ দৃঢ় শক্তি, মনোবল সেরকমের থাকতে হবে। কোরআন হাদিসের দলিল এখানে রয়েছে। দায়ীকে শুভাকাঙ্ক্ষী হতে হবে, কল্যাণকামী হতে হবে। কল্যাণকামী যদি না হই, একজন আরেকজনের সুখে দুঃখে সকল অবস্থায় কল্যাণকামী হতে হবে দায়ীকে। এরপরে আসিফাতুল আকলিয়া, বুদ্ধি ও জ্ঞানগত দিক। বুদ্ধির জগতে দায়ীকে প্রাধান্য বিস্তার করতে হবে। দায়ীকে যে কোনো বিষয় সহজেই অনুধাবন করার ক্ষমতা অর্জন করতে হবে। সাধারণ মানুষ যা বুঝতে অনেক সময় নেয় এবং বুঝতে পারে না, সেখানে দায়ীকে ওই বিষয়ের গভীরে গিয়ে এর মূল রহস্য উদ্ঘাটন করতে হবে। লালিমাহুল্লাযীনা ইস্তামবিতুনাহু মিনহুম, ওদের মধ্যে যারা ওই ঘটনার অন্তর্নিহিত বিষয় উদ্ঘাটন করবে তারা অবশ্যই তা জানবে। সূরা নিসা 83 নম্বর আয়াত। দায়ীকে বৈচিত্র্যময়, এই যে পৃথিবী নানান রঙের মানুষ আছে, সাদা কালো, বিভিন্ন ধরনের বিভিন্ন ভাষার মানুষ, বৈচিত্র্যময় মানুষ, বিভিন্ন রুচির মানুষ রয়েছে। এ সম্পর্কে দায়ীকে জ্ঞান অর্জন করতে হবে। তাদের মনস্তাত্ত্বিক অবস্থা, তাদের অর্থনৈতিক অবস্থা, সামাজিক, ভৌগোলিক, রাজনৈতিক সকল অবস্থা সম্পর্কে দায়ীকে মোটামুটি, সবার মান একরকমের না, প্রত্যেকের মান অনুযায়ী মোটামুটি একটা ধারণা ওয়াকেফাল হতে হবে। দাওয়া সম্পর্কে কি? দাওয়াতের বিষয়বস্তু কি হতে হবে? দাওয়াতের ইতিহাস, দাওয়াতের পদ্ধতি, কৌশল, বিরুদ্ধবাদীদের মোকাবেলায় কী ধরনের কর্মসূচি নেওয়া উচিত, সমকালীন প্রসঙ্গ ইত্যাদি বিষয়ে দায়ীকে
যিনি দাওয়াত দেবেন তাকে এগুলো রপ্ত করতে হবে, অর্জন করতে হবে। এই জন্যই মাঝে মধ্যে আমার আপনার প্রিয় সংগঠন, আমাদের দায়িত্বশীলরা কর্মসূচি গ্রহণ করে, শিক্ষা বৈঠক, শিক্ষা শিবির, বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করে। এই কর্মসূচিতে সকলে আমরা উপস্থিত হই তো? এই কর্মসূচি বাদ দেওয়া যাবে না, সকল কর্মসূচি থাকতে হবে। এরপরে দায়ীকে জ্ঞানের জগতে প্রাধান্য বিস্তার করতে হবে। আমাদের দ্বিতীয় দফা কর্মসূচি জাহিলিয়াতের যাবতীয় চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার যোগ্যতা সম্পন্ন দায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। কি বলেন? এই মুখস্থ আছে দ্বিতীয় দফা কর্মসূচি। প্রথম দফা এগুলো মুখস্থ রাখতে হবে। সুতরাং জ্ঞানের জগতে আমাকে আপনাকে প্রাধান্য বিস্তার করতে হবে। দায়িত্ব সচেতন হতে হবে দায়ীকে, তা না হলে এখানে আপনি বরকত পাবেন না। কেন্দ্রের থেকে মেসেজ দেয়া হয়েছে যে আগামী এত তারিখে এই প্রোগ্রাম। মেসেজ দেওয়ার পরও ভাইদেরকে দায়িত্বশীলদের টেলিফোন করতে হয়, খবর নিতে হয়, ভাই খবর পাইছেন নাকি, খবর পৌঁছাইছেন নাকি, এই কাজটা করছেন নাকি, এরকম করা লাগে না আমাদের? এটা হলো আমাদের অবহেলা, অলসতা। আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন। এরপরে শৃঙ্খলা, দায়ীকে শৃঙ্খলাবোধ, দায়ের মধ্যে শৃঙ্খলাবোধ থাকতে হবে। কোরবানির মানসিকতা, ত্যাগী হতে হবে দায়িত্বশীলকে। অনেকে আমরা আছি আমাদের জামার ভাঁজ ভাঙ্গে না, এমন হয় না? সংগঠনে কাজকর্ম আসলে দূরে দূরে থাকে যাতে জামার ভাঁজ না ভাঙ্গে। আমি বুঝাতে পারছি বিষয়টা? ক্ষমা করবেন। এরকম দায়ীকে ত্যাগী হতে হবে। সকল অবস্থায় আমরা সকলে দায়ী, ত্যাগী হতে হবে। এরপরে আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, বিশ্বাস থাকতে হবে দায়ীকে। বিনয় হতে হবে, বিনয়, আত্মসম্মানবোধ থাকতে হবে দায়ীকে। সংগ্রামী চেতনা, দায়ের মধ্যে কি থাকতে হবে? সংগ্রামী চেতনা থাকতে হবে। ভারসাম্যপূর্ণ জীবনযাপন দায়ীকে করতে হবে। এবং যে কোনো কাজ করতে গেলে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে দায়ীকে কাজ করতে হবে। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা শুরা 38 নম্বর আয়াত। সুতরাং দায়ের অনেক গুণের কথা কোরআন এবং সুন্নাহর মধ্যে আলোচনা করা হয়েছে। এই আলোচনাগুলোকে সামনে রেখে আমাদের নিজেদেরকে প্রশ্ন রাখতে হবে। আমি আমাকে প্রশ্ন করতে হবে যে আমি একজন দায়ী হিসেবে, আমি একজন আল্লাহর বান্দা হিসেবে, নবীর উম্মত হিসেবে যে ময়দানে কাজ করার জন্য আমি শপথবদ্ধ হয়েছি, যে ময়দানে কাজ করার জন্য আমার জীবনকে কোরবানি করার ওয়াদা করেছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াত সকলে জানি তো? আমরা সকলে জানি। এই আয়াত আমরা পড়ছি না, শপথ করছি না? তো এই শপথের আলোকে, শপথের আয়নায় আমাকে পেশ করতে হবে আমি একজন দায়ী হিসেবে মাঠে ময়দানে আমার কি করা উচিত, আমার মধ্যে কি কি গুণ থাকা দরকার ছিল, আমার কতটুকুন দায়িত্ব পালন করা দরকার ছিল এবং কতটুকুন করছি, এবং যা করছি এর মাধ্যমে কি জান্নাতে যাওয়া সম্ভব, আল্লাহর কাছে মুক্তি পাওয়া সম্ভব, এই প্রশ্ন আমাকে আপনাকে রাখতে হবে। সর্বোপরি দায়ীকে যত কাজ, এই কাজের বিনিময় কে দেবেন? অর্থাৎ লিল্লাহি, ইখলাসের সাথে কাজ করতে হবে। আপনি পদ পদবী, মর্যাদা, টাকা পয়সা এগুলোর আশা যদি কোনো ব্যক্তি করে সে দুনিয়ায় পাবে, আখেরাতে আর কোনো বিনিময় পাবে না। এই যে দাওয়াতি কাজ যেগুলো আছে সবগুলো একটা সদকায়ে জারিয়া। আমি আপনি মরে যাওয়ার পরে এটা সদকায়ে জারিয়া হিসেবে আমার আপনার কবরে এর সব আমরা পেতেই থাকবো ইনশাআল্লাহ। দায়ীকে তার পরিবার সম্পর্কে সচেতন হতে হবে। ছেলে সন্তান, স্ত্রী পুত্র, ছেলে নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না, দিন অনুযায়ী চলে না। আমাদের এক দায়িত্বশীলের বক্তব্য কয়েকদিন আগে দেশে শুনছিলাম যে আপনার এ রুকনিয়তের কোনো দরকার নাই, আপনি এত বছর রকন হয়েছেন
এত বছর সদস্য হয়েছেন, এখনো পর্যন্ত আপনার ছেলে আপনার স্ত্রী আপনার কথা শোনে না। সুতরাং আমরা দায়ী হিসেবে, দিনের কর্মী হিসেবে আমার পরিবারকে ঠিক করার দায়িত্ব আমাদের রয়েছে। পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে দায়ীকে, তা না হলে যত দাওয়াতি কাজ করি না কেন, পরিবার, সমাজ, প্রতিবেশী এরা যদি, এদের কাছে যদি আমি ভালো না হই, ভালো মানুষ না হই, তাহলে আমার দাওয়াতে কোনো প্রভাব ফেলবে না। এরপরে দায়ের হালাল রোজের ব্যবস্থা থাকতে হবে। হারাম করলে সেই হারামে কোনো কিছু কবুল হবে না, এই জন্য হালাল ইনকাম করতে হবে। এরপরে আখলাক, চরিত্রগত দিক দিয়ে দায়ের চরিত্র ভালো হতে হবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু, এরকমের চরিত্র সম্পর্কে, আখলাক সম্পর্কে ভালো দিক রয়েছে। নম্র স্বভাবের কথা বলা হয়েছে, সত্যবাদীদের কথা বলা হয়েছে, রাগ সংবরণ করার কথা বলা হয়েছে, ইবাদতে একনিষ্ঠর কথা বলা হয়েছে, ভালো আখলাক যাদের তাদের ব্যাপারে, এবং খারাপ আখলাক সম্পর্কে কিছু কথা বলা হয়েছে, যেসব বিষয়গুলো আমাদের পরিহার করা উচিত। নিষিদ্ধ আখলাকের দু একটি: দাম্ভিকতা, অহংকার, তাকাব্বুরি করা, ঠাট্টা বিদ্রুপ করা, এগুলো একজন দায়ের শানের খিলাফ, দায়ের শানের খিলাফ। সুতরাং এগুলো যদি আমাদের মধ্যে থাকে আমরা যেন পরিহার করে নেই। সম্মানিত দিনী ভাইয়েরা, সর্বোপরি আমি শেষের দিকে চলে আসছি। আরেকটি গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি ভুলে গেছিলাম। দায়ের কাজের মধ্যে হিকমা থাকতে হবে। কি থাকতে হবে? হিকমা। এটা হলো আরবি শব্দ, মূল ধাতুগত দিক দিয়ে এর বিভিন্ন অর্থ রয়েছে। বাংলা একাডেমির থেকে যে ডিকশনারি পাওয়া যায়, বাংলা একাডেমির ডিকশনারি, তার অর্থ হলো তত্ত্বগত জ্ঞান, বিজ্ঞতা, জ্ঞান, দর্শন, পরিণামদর্শিতা, বিচক্ষণতা, এগুলো হলো হিকমাতের অর্থ, শাব্দিক অর্থ। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আল্লামা ইবনুল কাইয়িম ওনার এই বক্তব্যটা দিয়ে আমি শেষ করে দিচ্ছি যে হিকমত হলো একটা জ্যোতি বিশেষ, দায়ের জন্য এটা অত্যন্ত জরুরি। হিকমত হলো একটা জ্যোতি বিশেষ, যার দ্বারা কোনটা শয়তানের পক্ষ থেকে প্ররোচনা আর কোনটা আল্লাহর পক্ষ থেকে ইলহাম তা পার্থক্য করা যায়। এটাকে বলা হয় কি? হিকমত। এটা হলো আল্লামা আলুসির বক্তব্য। সুতরাং এই হিকমা আমাদের অর্জন করতে হবে। সর্বশেষ আমি বিনীতভাবে নিবেদন করতে চাই, এই আলোচনা, দায়ী ইলাল্লাহর আলোচনা কোরআন থেকে বাদ দিলে, কোরআন সুন্নাহ থেকে এটা আলাদা করার কোনো সুযোগ নেই। এত ব্যাপক, অর্থাৎ কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত এবং হাদিসে যায় সব কিছু দায়ী ইলাল্লাহ সম্পর্কে। আল্লাহর দিকে ডাকা, আল্লাহর দিকে ডাকো, কল্যাণের দিকে ডাকো, ভালোর দিকে ডাকো, জান্নাতের দিকে ডাকো, কোরআন সুন্নাহর দিকে ডাকো। সুতরাং এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বেশি বেশি অধ্যয়ন করতে হবে। আমি একটি জিনিস বলছিলাম যে জ্ঞানের ক্ষেত্রে, আজকে জ্ঞানের ক্ষেত্রে আমাদের দৈন্যতা, আমরা কতটুকু অধ্যয়ন করি, কোরআন হাদিস অধ্যয়ন করি ঠিকই, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা জিজ্ঞাসা করলে বলতে পারি না, কি পড়ছি মনে নাই, কোন কিতাব থেকে, কোন বই থেকে পড়ছি, বইয়ের নামও পর্যন্ত আমরা জানি না। সুতরাং জ্ঞানের ক্ষেত্রে আমাদের যে সংগঠন যে সিলেবাস দিয়েছে, অধ্যয়ন, তেলাওয়াত, এ বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে। আপনারা অবশ্যই সচেতন হবেন ইনশাআল্লাহ। শিক্ষণীয় বিষয়, দায়ী ইলাল্লাহ যারা, তাদের আমলে সালেহ করতে হবে। দায়ী ইলাল্লাহর কি কি থাকা জরুরি, কি কি বিষয় যে আলোচনা করলাম, এর মধ্যে শিক্ষণীয় বিষয় যেগুলো, সেগুলো আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। তাকে নেক আমল করতে হবে। আমল ঠিক না থাকলে দাওয়াতে প্রভাব থাকে না। যে জিনিসের দাওয়াত দেওয়া হবে সেই জিনিসের প্রতিচ্ছবি হতে হবে নিজের, অর্থাৎ আমি যা বলবো সেটা যেন আমি করি। বন্ধু, সমাজ, আত্মীয়জনের নিকট উচ্চ এবং পবিত্র চরিত্রের ব্যক্তি বলে স্বীকৃত হতে হবে। শ্রেষ্ঠ দায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উন্নত চরিত্রের অধিকারী, যার সাক্ষী
দ্বিতীয় তার চরম বিরোধী যারা তারাও তাকে আল আমিন হিসেবে সাক্ষ্য দিত, ঠিক কিনা? ঠিক আছে। সুতরাং আমাকে আপনাকে যে ময়দানে কাজ করে সে ময়দানের লোকেরা যেন কমপক্ষে বলে লোকটা ভালো। মানুষই মনে করে এরা যা বলতেছে যা করতেছে এটা কি ভালো। এরপরে শিক্ষণীয় বিষয় হলো আপনাকে বলতে হবে সর্বশেষ আয়াতের অংশ, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আমরা দাওয়াতি কাজ করি কিন্তু আমি প্রকাশ করি না যে আমি এই সংগঠনের একজন দায়িত্বশীল, আমি এই সংগঠনের একজন কর্মী, আমি একজন দায়ীর আল্লাহ, ঠিক কিনা? বিশেষ করে আমরা এখানে যারা আছি, আমার কথা যদি বেঠিক হয় আপনারা আমাকে শুধরাই দেবেন। দেশে যাওয়ার পরে আমরা একেবারে মাটির গর্তে চলে যাই অনেকেই, কেউ জানেও না যে আমি কি করি। অনেক ভাইরা মসজিদে যায় না ভয়তে, এটাকে দায়ীর আল্লাহর গুণ? আমরা ভয় করব কাকে? আল্লাহকে। সুতরাং দায়ীর আল্লাহ একথা স্বীকার করবে, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, আমি দায়ীর আল্লাহর একজন কর্মী, আমি দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমার জীবনকে উৎসর্গ করেছি, একথা অকপট স্বীকার করতে হবে, বলতে হবে। তাহলে এর মধ্যে সার্থকতা রয়েছে, ঠিক কিনা? সুতরাং আজকে যে আলোচনা আমরা করলাম, এই আলোচনা এলোমেলোভাবে বিক্ষিপ্তভাবে যা কিছু হয়েছে, ভুল ত্রুটিগুলো যেন আল্লাহ যেন ক্ষমা করেন এবং সঠিক যা হয়েছে সেগুলো যেন আমাদের হৃদয়ের প্রতি আল্লাহ আসর করে দেন, হৃদয়ের মধ্যে ঢুকাই দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দায়ীল আল্লাহর শিক্ষা, দায়ীল আল্লাহর ভূমিকা নিয়ে মাঠে ময়দানে কাজ করা তৌফিক দান করেন এবং এই সমাজকে পরিবর্তন করে সুন্দর এমন একটি সমাজ আমরা গড়তে চাই, যেই সমাজ মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, যেই সমাজের সকল মানুষ জান্নাতের দিকে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো কাবার মালিক শোনো আরজি আমার, ইমানের পথে দিও শহীদি মরণ।